হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর ফ্রম জোহানুর। কী অবস্থা সবাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চাদের সকালের নাস্তা নিয়ে প্রায় মায়েরাই আমরা কম বেশি প্যারা খাই, কিন্তু আমি আমার জোহাকে কয়েকটা নাস্তার আইটেম খুব ভালো করে ফিক্সড করে নিয়েছি। অল্টার করে এক এক দিন আমি এক একটা জিনিস ওকে দেই, আর এটাও খুব পছন্দও করে। এবং যেটা আমার জন্য খুবই ইজি হয়, যেহেতু আমি একজন ওয়ার্কিং উইম্যান, সো সকালবেলা যাতে ইজি ওয়েতে আমি ওকে এটা করে যেতে পারি, বা আমি না পারলেও আমার মা যাতে খুব সহজে ওকে এটা করে দিতে পারে, আর ওর জন্য যাতে একটু হেলদিও হয়, আবার ও খেয়েও মজা পায়, এরকম কিছু সবসময় আমি ওর জন্য করার ট্রাই করি। তার মধ্যে একটা হলো এগ রোল। আমি আমার মতো করে সিম্পল ওয়েতে ওকে এগ রোল করে দেই, যেটা ও খেতে ভীষণ পছন্দ করে এবং খুব দ্রুত এটা খেয়ে নেয়। আর এগ রোল বানাতে আমরা কম বেশি সবাই পারি। তো আমি যেভাবে খুব সিম্পল এবং খুবই ইজি ওয়েতে বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে ১ চামচ পরিমাণে ময়দা নিয়ে নিই। চামচটা টেবিল চামচও নয়, আ ছোট একটা মাঝারি ধরনের চামচের ১ চামচ পরিমাণ নিই। তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিই, কারণ আমার জোহা খুব বেশি একটা লবণ খেতে পছন্দ করে না। এটা আমিও খুব প্রেফার করি যে লবণ কম খাওয়াটাই বেটার, বিশেষ করে বাচ্চাদের জন্য। দেন এটাতে আমি অল্প, অল্প করে পানি নিয়ে আস্তে, আস্তে করে এটাকে একটা পাতলা ব্যাটার হিসাবে এটা গুলে নিই। আর ফ্রাই প্যানটাকে আমি আগে দিয়ে দিয়েছি। এর মাঝে আমি আবার এখানে একটু লেবু পাতা দিয়ে আ লেবুর লেবুর পানি আরকি, কুসুম গরম পানি, এটা আমি খাই সকালবেলা, কারণ আমার কিডনি স্টোন রিসেন্টলি ধরা পড়েছে। তো ওটার জন্য খালি পেটে ওটা খাই। ততক্ষণে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছিলাম চুলায়। ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে তখন আমি ওই যে ময়দার যে ব্যাটারটা ওইটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে চারপাশে এটাকে একটু নেড়ে-চেড়ে নিলাম। আমি কিন্তু ফ্রাই প্যানটা খুব একটা গরম করিনি, তাহলে দেখা যায় যে আমি এভাবে করে ব্যাটারটাকে এভাবে চারপাশে ছড়িয়ে দিতে পারবো না, লেগে যাবে। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আমি একটু গাজর গ্রেট করে নিয়েছিলাম। তার মধ্যে হালকা সামান্য একটু চিনি আর একটু চিমটি পরিমাণের লবণ দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি ব্যাস আর কিচ্ছুই দিব না এর মধ্যে, কোনো মরিচ বা কিচ্ছু না। কারণ বাচ্চাদেরকে যত স্পাইস আপনারা কম খাওয়াবেন এবং এর অভ্যাস যত কম করবেন, ততই ওদের হেলথের জন্য বেটার হবে। ছোট মানুষ এখনই যদি সব কিছু অ্যাবজর্ব করে ফেলে, তাহলে খুবই মানে এটা পরবর্তীতে খুবই কষ্টের এবং ক্ষতিকর। তো যাই হোক, এটা যখন একটু রুটিটা লেগে, লেগে আসবে, তার উপরে আমি আসলে ডিমটা দিয়ে দিব। তো এর আগে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। যদিও তেলটা আমার ওইদিন একটু বেশি পড়ে গিয়েছিল, তো অসুবিধা নেই, কারণ আমি পরে উপর থেকে একটু তেলটা তুলে নিয়ে নিয়েছিলাম। এরপরে তেলটা চারদিকে একটু ঘুরিয়ে দিয়ে এর উপরে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দিব। আর এতে করে কি হবে যে রুটিটা না খুব বেশি একটা প্যানে লেগে যাবে না। আস্তে, আস্তে করে এটা উঠাতেও সুবিধা হবে। আর খুব ভালো করে এটা দেখতেই পাচ্ছেন আলগা হয়ে আসছে অলরেডি। এখন এই পর্যায়ে আমি একটু এই যে ডিমটাকে ছেড়ে দিলাম। নয়তো এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। হালকা একটু তেল কিন্তু দিতে হবে। আপনারা চাইলে এর চেয়েও কম দিতে পারেন, বা অয়েলটাকে ব্রাশ করেও দিতে পারেন। এরপর ডিমের মিশ্রণটা ছেড়ে দেওয়ার পরে আমি একটু এটাকে ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ডিমের সাথে গাজরের সঙ্গে অন্যান্য কিছু অল্প, অল্প সবজিও দিতে পারেন, বা অ্যাপেলও আপনারা এরকম গ্রেট করে দিতে পারেন, যেটাতে বাচ্চাদের আজকে ভালো লাগে। এরকম করে কিছু দিতে পারেন। আর আপনারা চাইলে এটাকে একটু ঢেকে রাখতে পারেন, যদি মনে করেন যে না, এটা আরেকটু ওয়েল কুকড করে খাবেন, বাচ্চাদের দিবেন। তো সেক্ষেত্রে আমি আসলে এটাকে খুবই তাড়াহুড়ো করছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার প্যানটার অবস্থা খুব খারাপ, কারণ এটাতে কিছুদিন আম্মু একটু জোহার জন্য নুডলস করেছিল, ওইটাতে কোনো অয়েল ছিল না। যার কারণে প্যান একটু মানে হয়ে গিয়েছে, মানে নো অয়েল টাইপের হয়ে গিয়েছে। এজন্য এটা তুলতে আমার কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমি একটু তাড়াহুড়াও করছিলাম, এটাকে আমার আরেকটু সময় দিতে হতো, কিন্তু আমি সময়টা দিচ্ছিলাম না। তো যাই হোক, আমি চাচ্ছিলাম, ওদিন আমার অনেক লেট হয়ে গিয়েছিল উঠতে, আর জোহা উঠে বসে রয়েছে অলরেডি। আমি চাই না ওকে কখনোই সকালবেলা লেট করাতে। সকালে যত বেশি আর্লি ব্রেকফাস্ট দেয়া যায় বাচ্চাদেরকে, তত ভালো হয়। কারণ খেয়ে-দেয়ে অনেক গ্যাপ থাকা দরকার আরেকটা মিলের সঙ্গে। তো আমি ওকে সকালে ব্রেকফাস্টের পরে আম্মুকে বলেছি সবসময় ২ থেকে ৩ ঘন্টার একটা গ্যাপ যেন থাকে। এটলিস্ট ৪ ঘন্টার গ্যাপ থাকা ভালো। বাট একটু সময় যদি গ্যাপ থাকে, এটা ওদের সকালে যে ১ম যে খাবারটা ওইটা হজম হতে সময় নেয়, যে ওটা হজম হতে আরকি অনেক ভালো হয় আরকি। এজন্য একটু সময়ের গ্যাপ থাকাটা খুবই ভালো। আমি যে আমার এগ রোলটা করা হয়ে গিয়েছে, আজকেরটা অনেক এবড়ো-থেবড়ো হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না। এটাকে আমি খুব সুন্দর করে আমার মেয়েকে পরিবেশন করব। তো এটা এভাবেই খায়। মাঝে মধ্যে একটু এটার উপরে হালকা একটু সস গ্রেট করে দেই, অথবা মেয়োনিজ দিয়ে দিই। তো এটার চেয়ে বেশি আমার মেয়ে এরকম খালি খেতেই পছন্দ করে। আর এর সঙ্গে আমি ওকে ব্রেকফাস্টে কোনো একটা ফ্রুটস দেই। সঙ্গে যদি কোনো একটা ফ্রুটস কেটে দিই, ওর সঙ্গে খেয়ে ফেলে। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে খুব পছন্দ করে এই এগ রোল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।